মা খুব কাঁকড়া খেতে ইচ্ছে করছে। কিছু বেশি পয়সা পেলে অল্প করে কাঁকড়া এনো না গো। কতদিন খাই না, খালি ওই আলু সেদ্ধ আর ভাত। খেতে খেতে পেটে চড়া পড়ে গেল। কোনো কোনো দিন ফেরার পথে কুচো মাছ টাচও তো আনতে পারো। বাপ থাকতে কি সুন্দর চুনো মাছের টক করতে তুমি। পুরো ভাত সাপটে খেয়ে নিতাম। কি কি খাবি? চুনো মাছ, কাঁকড়া, দাম জানিস? সরলা ঝাঁঝিয়ে উঠল। আজকাল আর নবাব পুত্তুরের আলু ভাতে ভাত মুখে রুচছে না। না রুচলে অন্য কোথাও ঠিকানা খুঁজে নে। মায়ের হোটেলে থাকতে হলে এর চেয়ে বেশি কিছু জুটবে না। ওই তো সামান্য কটা মাছ বিক্রি করে সংসার চলে। তাতে ক পয়সা জোটে যে তোমায় চব্য রেঁধে খাওয়াবো? পেটে ভাত জোটে না, আবার মাছের টক খাওয়ার বায়না। ভোরে উঠে মাছ বিক্রি করে বলে আলু শাক নুন তেলটা পাতের গোড়ায় জোটে। ভাগ্যিস রেশনে চালটুকু বরাদ্দ, নইলে মায়ে পোয়ে না খেয়ে মরতে হতো। আর কিছু বলল না রাজকুমার। সে জানে সংসার চালাতে গিয়ে অতিষ্ঠ হয়ে বাপ সাধুসঙ্গ করে বিবাগী হয়ে গেছে। বিবাগী না ছাই, এক প্রকার পালিয়ে বেঁচেছে। তারপর থেকে অতীব কষ্ট করে সংসারটা চালিয়ে নিয়ে যাচ্ছে মা। কষ্ট করে তাকে স্কুলে পড়াচ্ছে, হাফ দামে সেকেন্ড হ্যান্ড বইও কিনে দিচ্ছে। কিন্তু জীব যে কথা শুনতে চায় না। মাঝে মাঝে বিদ্রোহ করে বসে। পান্তা ভাত আলু সেদ্ধ ঢাকা দেওয়া আছে, একটু পেঁয়াজ কেটে খেয়ে নিস, আমার আসতে দেরি হবে। স্কুলে চলে যাবি সময় মতো। রাজকুমার উত্তর দেয় না। স্কুলে যেতে তার বয়ে গেছে। সমত্ত ছেলের রাগ নিয়ে বসে থাকার সময় সরলার নেই। তাকে মাছ তুলতে হবে, বেচতে হবে, তবে কালকের পেট ভরা খাবার জুটবে। সশব্দে দরজা টেনে সে বেরিয়ে পড়ে। মা বেরিয়ে যেতেই একলা ঘরে রাজকুমার কেঁদে ফেলে। আজ সে কিছুতেই আলু ভাতে ভাত খাবে না। কি সুন্দর নাম তার, আর কি কষ্টের জীবন। স্কুলের বইতে পড়েছে রাজকুমাররা নাকি যা চায় তাই পায়। সে পায় শান্ত্রীরা জোর হস্তে দাঁড়িয়ে থাকে হুকুম তামিল করার জন্য। আর তার অবস্থা, সামান্য একটু কাঁকড়ার ঝাল খেতে চাওয়ায় মা খ্যার খ্যার করে কত কথা শুনিয়ে দিল। তাকে অন্য ঠিকানা খুঁজে নিতে বলল। ঠিক আছে, মা যা চায় তাই হবে। নতুন ঠিকানা খুঁজে নেবে সে। কী বা আছে এখানে? বাপ গেছে, সেও যাবে। থাকুক মা একলাটি, বুঝবে তখন কত ধানে কত চাল। ছেঁড়া ব্যাগে 2 সেট মলিন জামা কাপড় ভরে নিল, সঙ্গে 50টা টাকা, মায়ের গোপন সঞ্চয়। বেরিয়ে পড়ল রাজকুমার অজানার সন্ধানে। এদিকে সরলার মনটা খুব খারাপ। এমনিতে ছেলের তেমন একটা বায়ানাক্কা নেই, বরং বাপ বিবাগী হয়ে যাওয়ার পর থেকে মাঝে মাঝে ছেলের মুখের দিকে তাকালে সরলারই কেমন ভয় ভয় করে। কতদিন পর মুখ ফুটে একটু কাঁকড়ার ঝাল খেতে চেয়েছিল, আর সরলা কিনা রাগের মাথায় অমন উল্টোপাল্টা কথা বলে দিল। সমত্ত ছেলে তার, বলা তো যায় না। রাগ করে যদি অন্য কোথাও চলে যায়, কি নিয়ে থাকবে সরলা? কাকে নিয়ে থাকবে? সরলার পাশেই বসে ইন্দিরা। কাঁকড়া পুঁটি খোলসে কুচো চিংড়ি বেচে। নামের বাহার খুব, কিন্তু ভাগ্য, সে একেবারে চাচা পোছা, অনেকটা তার রাজকুমারের মতো। অজান্তেই তুলনা চলে এলো মনে। মাঝে মাঝে ইন্দিরা সরলাকে বিক্রি না হওয়া কাঁকড়া কুচো মাছ বাড়ি নিয়ে যেতে বলে। তেমন হলে পরে না হয় দাম দিয়ে দেবে। কিন্তু সরলা নিতে চায় না, কেমন লজ্জা করে। কবে দাম শোধ করতে পারবে নিজেই জানে না যে। তবে সরলার আজ নির্লজ্জ হলো। যেচে ইন্দিরাকে বলল, বেচা কেনা শেষে আমায় একটু কুচো মাছ আর 2টো কাঁকড়া দিবি? আসলে বাড়িতে ছেলেটা। এদিকে রাজকুমার বেরিয়ে পড়েছে ঠিকানার সন্ধানে। কিন্তু নতুন ঠিকানার সন্ধান পাওয়া কি অতই সোজা?
পথে পথে ঘুরে মরে সে। হঠাৎ চোখ চলে যায় রাস্তার ওধারে। বেশ সুন্দর সাজানো এক রেস্তোরাঁ, সিলিং দিয়ে আলো ঝুলছে। সে দৌড়ে যায়, কাছে নাক ঠেকিয়ে দেখতে থাকে। একটা লোক দেওয়াল ঘেঁষে বসে বেশ বড় সাইজের কাঁকড়াকে তড়িজুত করার চেষ্টা করছে। রাজকুমারের লোভ লাগে, জুলজুলে চোখে তাকিয়ে থাকে মস্ত দাড়াওয়ালা কাঁকড়ার দিকে। লোকটা প্রথমে রাজকুমারকে দেখেনি, এক মনে খেতে ব্যস্ত ছিল। কিন্তু ওয়েটার তেড়ে আসতে লোকটার চোখ পড়ে তার দিকে। হাতের ইশারায় ওয়েটারকে থামিয়ে লোকটা এগিয়ে আসে। রাজকুমারের মনে হয় টেনে দৌড় দেয়, কিন্তু যাবে কি করে? ভয়ে আতঙ্কে পাগুলো যে মাটির সঙ্গে গেঁথে। বাড়ি ফিরে সরলা দেখে ঘর অন্ধকার। তার চোখের মণি, তার হিরে মানিক রাজকুমার কোথাও নেই। সে ভাবে সকালের কথায় ছেলের রাগ হয়েছে, রাগ পড়লেই ফিরবে। ইন্দিরা যত্ন করে কাঁকড়া, চুনো মাছ প্যাকেটে বেঁধে দিয়েছে। স্টোভ জ্বালিয়ে সে ছেলের পছন্দ মতো কাঁকড়ার ঝাল, চুনো মাছের টক বানায়। এক সময় রান্না শেষ হয়। সরলা নিশ্চুপে অপেক্ষা করতে থাকে। দামি স্যুট পরা লোকটা কাছে এসে নরম স্বরে জিজ্ঞেস করে, অমন করে তাকিয়েছিলে কেন? তোমার বুঝি বড্ড খিদে পেয়েছে? খিদে পেয়েছে কিনা জিজ্ঞেস করছে লোকটা। কি করে বলে রাজকুমার, পেটে তার আকাশ পাতাল খিদে? লোকটার নরম স্বর শুনে সে খিদে দ্বিগুণ চারগুণ হয়ে গেছে। সকাল থেকে কিছুই তো পেটে পড়েনি। না খাওয়া পান্তা ভাতের জন্য চোখ ভর্তি জল নিয়ে কোনো রকমে মাথা নাড়ল সে। রাজকুমারের হাত ধরল লোকটা, নিয়ে চলল রেস্তোরাঁর দিকে। কিন্তু বিধিবাম উর্দিপাড়া দারোয়ান আটকালো। এরকম দামি স্যাবি ড্রেসে রেস্তোরাঁয় ঢোকা মানা। লোকটা হাসল, তাহলে তো আমারও আর খাওয়া হলো না। রাজকুমারকে বাইরে দাঁড় করিয়ে রেখে লোকটা খাবার প্যাক করিয়ে নিল। হাতে ধরা প্যাকেট দেখিয়ে হেসে বলল, চলো আমার সঙ্গে। সুসজ্জিত দোতলা বাড়ি দেখে রাজকুমার চমকিত। বিরাট ডিম্বাকৃতি টেবিলের দুপাশে খেতে বসলো দুজনে। হাসি মুখে বলল লোকটা, আমার নাম সুরঞ্জন। আজ থেকে আমার সঙ্গে তুমি এ বাড়িতে থাকবে, কোনো অসুবিধা হবে না। তোমার নাম কি? কাকড়ার দ্বারা চিবোতে চিবোতে মাথা নিচু করে সে বলল, আমার নাম রাজকুমার। আমি সত্যিই আজ থেকে এ বাড়িতে থাকব? সুরঞ্জন হাসল। কেন, থাকতে আপত্তি আছে নাকি? শোনো রাজকুমার, তুমি রাজকুমার হতেই জন্মেছ। তোমার অতীত জানতে চাই না আমি। আজ থেকে তুমিও নিজের পুরনো পরিচয় ভুলে যাও। ওই দরজার ওপাশে তোমার জন্য গদি পাতা রয়েছে। ক্লান্ত তুমি, যাও ঘুমিয়ে পড়ো। বাকি কথা না হয় কাল হবে। টান টান করে পাতা বিছানা রাজকুমারের শোবার ইচ্ছাটাকে দ্বিগুণ করে দিল। কিন্তু একটা সন্দেহের ঘুনপোকা তাকে সহজে ঘুমোতে দিল না। বলা নেই কওয়া নেই, হঠাৎ কি এভাবে মানুষ মানুষকে আশ্রয় দেয়, নিজের বাড়িতে নিয়ে আসে, এভাবে আদর করে খেতে শুতে দেয়? নিশ্চয়ই লোকটার কোনো রকম উদ্দেশ্য আছে। দরজা বন্ধ করে পায়ে পায়ে এসে সোফার পিছনে লুকিয়ে পড়ল সে। লোকটা কিছু সন্দেহ করেনি। রাজকুমারের মতো নিরীহ ছেলেকে সন্দেহ করার প্রয়োজন বোধ করেনি বোধহয়। তাই বুঝি সে সোফায় বসে দরাজ গলায় বলছিল, শেষ চিড়িয়াটিকে কিভাবে ধরে এনেছে সে। শেখের অর্ডার পূরণে আর কোনো বাধা নেই। রাজকুমারের পিঠ দিয়ে এক হিমশীতল স্রোত বয়ে গেল। শেখের গল্প সে জানে, তার মানে লোকটা তাকে পাচার করে দেওয়ার মতলব আঁটছে। কিন্তু এখন ভয় পেলে চলবে না। ঠান্ডা মাথায় লোকটার উঠে যাওয়ার অপেক্ষায় বসে রইল সে। কত জোর দৌড়ে, কত পথ পেরিয়ে নিজেদের ভাঙা ঘরে পৌঁছালো রাজকুমার, সে কথা না হয় উজ্জ্বই থাক। ছেলের জন্য অপেক্ষা করে কাঁদতে কাঁদতে
কখন যে ঘুমিয়ে পড়েছিল সরলা। ঘুমন্ত মাকে জড়িয়ে ধরে সে ফোপাতে লাগলো। চেনা হাতের স্পর্শ পেয়ে চোখ রগড়ে ওঠে বসল সরলা। ছেলের দিকে তাকিয়ে হাসি মুখে বলল, মাকে বুঝি কেউ এভাবে কষ্ট দেয়? কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। কাঁকড়ার ঝাল, চুনো মাছের টক বানিয়ে চাপা দিয়ে রেখেছি। আর কখনো তোমায় ছেড়ে যাব না মা। ফোপাতে ফোপাতে রাজকুমার বলে, এই ঘর আমার আজন্মের ঠিকানা। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি শুনে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।